বিসমিল্লাহির রহমানির রহিম। তো আর কি আমরা এখন দেখতে যাচ্ছি যে একটা টেবিল, যেগুলো আমাদের বড় বড় টেবিল থাকে, সেই টেবিলগুলো কিভাবে আমরা প্লেসমেন্ট করতে পারি, একদম এক্স্যাক্ট লোকেশনে কিভাবে আমরা প্লেসমেন্ট করতে পারি। তো যেমন এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, যে এটা হচ্ছে আমাদের টেবিল 3.1। এটা হচ্ছে, একটু দেখাই আমি। এটা হচ্ছে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে টুলস অ্যান্ড টেকনোলজিস। এই যে এটা টুলস অ্যান্ড টেকনোলজিস, এটা কোথায় আছে? এটা হচ্ছে আমার এই যে টুলস অ্যান্ড টেকনোলজিস যে সেকশনটা ছিল, এই সেকশনে। তার মানে হচ্ছে এটা যাওয়ার কথা ছিল আমার এই 3.3 এর মধ্যে। হ্যাঁ, টুলস অ্যান্ড টেকনোলজিস ইউজড, এটা 3.3 এর মধ্যে আসার কথা ছিল, কিন্তু সেটা চলে এসছে কোথায়? টুলস অ্যান্ড টেকনোলজিস, এটা চলে এসছে আমার 3.4 এর ভিতরে। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে এইখানে যদি সে এটা অ্যাটাচ করতো তাহলে সে জায়গাটা পেতো না। তো এখানে জায়গাটা না পাওয়ার কারণে, অর্থাৎ এই পুরো টেবিলটা এখানে আঁটতো না। পুরো টেবিলটা না আঁটার কারণে সে আগে ফাঁকা জায়গা যেখানে পেয়েছে সেখান থেকে শুরু করেছে। তো এটা তার একটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার 3.4, যেটা ওয়ার্ক ডিভিশন অ্যান্ড টিম ম্যানেজমেন্ট, এখানেও একটা আমার টেবিল ছিল। যেমন হচ্ছে এই যে এটা। তো এই এই সেকশনের মধ্যে আমার হচ্ছে আরেকটা টেবিল ছিল, এই যে এরকম একটা টেবিল ছিল। ওকে, তো এই টেবিলটাও কিন্তু আমার এখানে আসার কথা ছিল। তো ওটা না এসে কোথায় চলে গেছে? এটা একদম নিচে চলে গেছে, মানে ওই টেবিলের পরে চলে গেছে। আচ্ছা, এইটা তাহলে কিভাবে ঠিক করা যায়? তো এটা ঠিক করার জন্য প্রথমে একটা, যদি আমাদের টেবিলটা ছোটোখাটো হয়, যদি আমার টেবিলটা এই জায়গার মধ্যে এঁটে যায়, তাহলে হচ্ছে এই অপশনটা দিলেই চলে আসে। হ্যাঁ, এই যে HTBP যেটা আছে, এটা দিলেই আর কি সে জায়গা মতো এটা ফিট হয়ে যায়, যদি আমার এখানে জায়গা থাকে। আর যদি জায়গা না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। আচ্ছা, এইচটিপিপি কি জিনিস সেটা আপনারা এআই দিয়ে সার্চ দিলে পেয়ে যেতে পারেন। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মিনিং আছে। এইচ মানে কি, টি মানে কি, বি মানে কি, পি মানে কি, আবার ইন্ডিভিজুয়াল এটা একসাথে মিনিং কি সেটাও আলাদা থাকতে পারে। তো আপনারা এটা দেখে নিন, এটা প্লেসমেন্টের জন্য এটা ইউজ করা হয়। ওকে, তো এখন এটা হচ্ছে, এখন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে এটা এখন এর ভিতরে কিভাবে আটানো যায়, বা এখান থেকে শুরু করা যায় কিভাবে। তো এটা করার জন্য আমাদের হচ্ছে একটা টেবিলের একটা ফরম্যাট আছে। এটা যেমন আমরা TBLR ইউজ করেছি, এটা হচ্ছে বেসিক টেবিল। বাট এটা না ইউজ করে আমাদের করা লাগবে হচ্ছে লং টেবিল নামে একটা প্যাকেজ আছে, ওটা ইউজ করা লাগবে। তো এটা যদি কমপ্লেক্স মনে হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা এই পুরো টেবিলটাকে আমরা কপি করে নিচ্ছি। টেবিলের এই এন্ড পর্যন্ত আমি কপি করে নিলাম। টেবিলটা হচ্ছে আমার এটা, এই টেবিলটা এখন কি করব? এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, এটা একটা টুলস বলা যায়, latextable.com। এখানে আমি ল্যাটেক্সটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট ফ্রম ল্যাটেক্স, একটা টেবিলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট হলো। তো এটা একটা বাগ আছে এখানে, যদি কালার না দেওয়া থাকে তাহলে সে বাই ডিফল্ট ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছে। আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে, তো আমার ক্ষেত্রে সমস্যাটা হয়। তো আমি হচ্ছে সিলেক্ট করে সবগুলো আমি আগে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলেই সাদা হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা করতে হবে এখান থেকে হচ্ছে অ্যালাউ টেবিল টু টু ব্রেক অ্যাক্রস পেজেস। তো টেবিলটা ব্রেক করার জন্য সুযোগ দেওয়া দরকার তাকে, অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে যেন ব্রেক করে, সেই জন্য এই অপশনটা আমি দিয়ে রাখলাম। আর এটা হচ্ছে সিঙ্ক কলাম অটোমেটিক্যালি। তো কলামগুলো যেন অটোমেটিক আমার এই পেজের মধ্যে, পেজের ওয়াইজ যেটা থাকবে ওয়াইজের মধ্যে যেন এটা যায়, সেজন্য আর কি সিঙ্ক কলাম অটোমেটিক্যালি। তো এটা এই দুটো অপশন দেওয়ার পরে আমি জেনারেটে ক্লিক করলাম, তো এখান থেকে আমার টেবিলটা দিয়ে দিল। তো টেবিলটা আমি এখন ক্লিপবোর্ডে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই টেবিলের জায়গায় জাস্ট হচ্ছে আমি এটা পেস্ট করে দিলাম। ওই টেবিলের জায়গায় জাস্ট হচ্ছে যেটা আমি আর কি এখান থেকে পেলাম, latextables.com থেকে পেলাম, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি যদি এখন একটা Ctrl+S দিই, রান করছি আর কি, কম্পাইল করছি, তাহলে দেখতে পাবো রেজাল্টটা। এখন দেখতে পাচ্ছি আমরা এটা এখন, যে টুলস অ্যান্ড টেকনোলজি ইউজড, এর মধ্যে আমাদের প্রপারভাবে টুলস অ্যান্ড টেকনোলজির সেট টেবিলটা ছিল সেটা ইনক্লুড হয়ে গেছে। তো এখন এই যে যেটা এরকম চেয়েছিলাম সেইভাবে আর কি চলে আসছে, যে এখানে জায়গা পাবে সেখানে এটা বসে যাবে, এবং পেজ ব্রেক করলে সে পরের পেজে এটা চলে আসবে। এবং খুব সুন্দরভাবে এখানে বলে দিচ্ছে কন্টিনিউ অন নেক্সট পেজ, অ্যান্ড এখানে ওইভাবে বলছে যে কন্টিনিউড, মানে আগের থেকে এটা পরে আসছে আর কি, মানে প্রফেশনালিজম যেটা হয় আর কি, যেভাবে করে আর কি।
তো এইভাবে আর কি এটা করা যাবে। তবে এখানে একটা সমস্যা মনে হচ্ছে যে এই যে টেকনোলজি যেটা, এই কথাটা আমাদের এই কলামের সাথে পুরোপুরি মিলছে না। তো এক্ষেত্রে আমরা কলামটা একটু বাড়িয়ে নিতে পারি। তো এটা বাড়াবো কিভাবে, এটা যেমন 121 দেওয়া আছে এখানে, যে কল কল স্পেক যেটা, কল স্পেকের মধ্যে 121 যেটা লেখা আছে, 121-এর জায়গায় একটু ইনক্রিজ করে দিতে পারি আমরা। সাপোজ হচ্ছে 21-এর জায়গায় আমরা দিতে পারি 135। তাহলে একটা কন্ট্রোল এস দেই। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি অনেকখানি ইনক্রিজ হয়েছে। তো যখন যদি আমাদের আরও বেশি দরকার হয় তো আরও এভাবে বেশি করে নিতে পারবো, এই ভ্যালুটা জাস্ট বাড়িয়ে দিয়ে সেভ করলে হয়ে যায়, বা ডিক্রিজ করে সেভ করলে হয়ে গেল আর কি। তো এটাই আর কি, এখানে এটা আমার দেখানো ছিল যে টেবিলগুলো এভাবে আমরা জেনারেট করতে পারি। তো এই ছিল আর কি। আর আরেকটা টুলস আছে আমাদের, যেটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেবিলটা। এখানে যেমন এই টেবিলটা কিন্তু হচ্ছে ছোটোখাটো টেবিল ছিল, এটা ব্রেক করার দরকার নাই। তার জন্য আর কি আমরা এখানে এটা সুন্দরভাবে, মানে এখানে জাস্ট হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই যে এই অপশনটা ইউজ করেছিলাম, যেন এটা যেখানে আমার টেক্সটটা থাকবে ওইখানে এটা প্লেস যেন করে। এই আপাতত ধরে রাখেন এই টেক্সটার, মানে এই সেটিংয়ের কাজ হচ্ছে যে এই কথাটা যেখানে, এই কনফিগারেশনটা যদি থাকে, তো আর কি এটা আমাদের যেখানে থাকবে সে ওই যে টেক্সট থেকে, যেই জায়গা থেকে আমার লেখাটা পাচ্ছে সেখান থেকে আর কি আমার টেবিলটা ড্র হবে। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যে আমাদের হচ্ছে টেবিলটা কই, এই যে সরি, এই যে যেটা আমি আমি ওই ওই টুলস থেকে আমি এটা নিয়ে আসলাম, এই টুলস থেকে যেটা নিয়ে এসেছিলাম সেই টেবিলটা এটা। তো এখানে কিন্তু আমাদের একটা কাজ করা দরকার ছিল, যদি আপনার যদি এই প্যাকেজটা না ইনক্লুড করা থাকে, এটা আপনাকে এই লাইব্রেরিটা আপনাকে ইনক্লুড করে নিতে হবে। এটা হচ্ছে ট্যাবুলার অ্যারে, এটা আমাকে ইনক্লুড করে নিতে হবে। আমার অলরেডি সম্ভবত ছিল, তার জন্য আমার কোনো সমস্যা হয় নাই। আমি একটু যদি দেখাই, আমার মেন ফাইল, এন্ট্রি ফাইল হচ্ছে এটা। এটা হচ্ছে আমার ট্যাবুলার অ্যারে, এখানে থাকার কথা। ট্যাবুলার, এই যে ট্যাবুলার অ্যারে, ওকে। এটা আমার অলরেডি ছিল, তো যদি আপনাদের না থাকে তো আপনাকে এটা ইনক্লুড করে নিতে হবে, নাহলে একটা এরর দিতে পারে আর কি। তো এইভাবে আর কি আমরা টেবিলটাকে প্লেসমেন্ট ইজিলি জায়গা মতো করতে পারি, আহ, ওই টেবিলের সাইজ অনুযায়ী। এটা একটা গেল। আর একটা হচ্ছে যে ইমেজ, আপনার ল্যাটেক্সের যে ডায়াগ্রামগুলো আছে, সেইগুলা কিভাবে অ্যাড করতে পারেন। তো ওটার জন্য আমরা হচ্ছে টিঙ্কার আছে একটা, টিং সরি টিঙ্কার না, একটু আমাকে দেখতে হবে, একটু ওয়েট। হ্যাঁ, টিকজেট, হ্যাঁ, এই যে এই লাইব্রেরিটা, এটার সাহায্যে আমরা কাজটা করতে পারি। টিকজেট, 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 ওকে। সো এটা হচ্ছে টিকজেট ওয়েব এডিটর। এটার মাধ্যমে আমরা আমাদের ডায়াগ্রামগুলো সুন্দরভাবে এখান থেকে আমরা জেনারেট করে নিতে পারি, ওকে। তো আপনারা যদি ডায়াগ্রাম, যদি আপনাদের আপনারা যদি অন্য কোথাও থেকে ডায়াগ্রাম ড্র করেন, তো অন্য কোথাও থেকে ডায়াগ্রাম ড্র না করে আমার সাজেশন থাকছে এখান থেকে যদি করেন, তাহলে একদম এক্স্যাক্টলি আপনারা মানে নেটিভভাবে আপনারা হচ্ছে এটা ডায়াগ্রামটা দেখতে পারেন আর কি। এখান থেকে আপনাদের কোনো পিএনজি টিএনজি আর পিএনজি জেপিজি এগুলো অ্যাড করতে হবে না। যেমন হচ্ছে এখানে আমি ইউজ করেছি একটা, ওই ইমেজটা আমি এখানে এভাবে অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে সম্ভবত, হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ব্যাকগ্রাউন্ডে ইমেজ, সরি এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে ছিল। ইন্ট্রোডাকশনে এই যে এই ইমেজটা, ফিগারটা একটু দেখি, হ্যাঁ, এটা এই যে এই ফিগারটা। তো এটা কিন্তু আমাদের কোনো কোনো ইয়া নাই, কি বলে, এসভিজি না, কোনো পিএনজি না, কোনো জেপিজি, কোনো এরকম কোনো ইমেজ ফরম্যাট না। এটা একদম নেটিভভাবে পিডিএফে আপনাদের একদম ভেক্টর ওয়েতে একটা ডায়াগ্রাম তৈরি করে দেয়। তো এই যদি আপনাদের ডায়াগ্রাম দরকার হয় তো অবশ্যই আমার সাজেশন থাকলেও এইভাবে আর কি আপনার ডায়াগ্রামটা ড্র করে নেবেন। আর একটা হচ্ছে যে এই ডায়াগ্রামের জন্য অবশ্যই আপনাদের ইউজ করতে হবে, লাইব্রেরি ইউজ করা লাগবে, সেটা হচ্ছে একটাও দেখাই দিই। এই যে টিকজেড যেটা দেখালাম, এই টিকজেড এই লাইব্রেরিটা ইউজ করা লাগবে। আরেকটা যেটা ইউজ করা হয়েছে এখানে টিকজেড লাইব্রেরির মধ্যে, যে অ্যারো যেগুলো আছে, সরি, অ্যারোগুলো যদি ইউজ করতে চান, এই যেমন এখানে যেমন আমি একটা অ্যারে ইউজ করেছি, সরি, এখানে একটা হচ্ছে অ্যারে ইউজ করেছিলাম, এই যে এটা,
এটা এই অ্যারেটা এরকম যদি অ্যারে ইউজ করেন, অ্যারো চিহ্ন, সরি অ্যারে না, অ্যারো, অ্যারো সিম্বল এগুলো যদি ইউজ করেন তাহলে আপনাকে হচ্ছে ওই অ্যারোর জন্য একটা লাইব্রেরি নামানো লাগবে। তো ওই লাইব্রেরিটা আপনারা কিভাবে পাবেন, এটা যদি আপনি এক্সপোর্ট করেন স্ট্যান্ডার্ড এসভি ল্যাটেক্স, এটা আপনি শুধু টেম্পোরারি হবে কোথাও আপনি এটা ডাউনলোড করেন যদি, যেমন আমি হচ্ছে এখানে ডাউনলোড করছি, সাপোজ এটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি হচ্ছে কোনো টেক্সট এডিটর দিয়ে ওপেন করছি, এটা মনে করেন এটা আমি টেক্সট এডিটর ওপেন করলাম। তো এখানে দেখাচ্ছে হচ্ছে যে এই যে আমি হচ্ছে কী কী লাইব্রেরি ইউজ করলাম, এই লাইব্রেরিগুলো এখানে ইউজ বলে দিবে, যেমন ইউজ টিকজেট লাইব্রেরি, অ্যারো, মেটা, ডেকোরেশন, হ্যান ত্যান হাবি জাবি এগুলো আছে। আর এটা তো মাস্ট ইউজ ব্যাগে যেটা মাস্ট অ্যাড করাই লাগবে। তো এটা আর কি আপনারা অ্যাড করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা নেই ডায়াগ্রাম ড্র করতে, খুব সুন্দরভাবে এখানে এফিসিয়েন্টলি আপনি ডায়াগ্রামটা ড্র করতে পারেন। দেন ফিগারের মাধ্যমে এটা আপনি ইনক্লুড করে দিন। দ্যাটস ইট, আজকের মতো এটাই ছিল আমার।